অনেকে আত্মহত্যা করে না। শুনে রাখেন মনোযোগের সাথে, আল্লাহ রসুলের হাদিস, কোন ব্যক্তি যদি আত্মহত্যা করে জান্নাত তার জন্য হারাম হয়ে যায় আর জাহান্নাম তার জন্য ওয়াজিব হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। তাহলে জিন্দেগির মধ্যে যত বড়ই পেরেশানি আসুক, লাইফের মধ্যে যত বড় বিপদই আসুক, আত্মহত্যা করা যাবে? আত্মহত্যা হারাম। বলেন সবাই, আত্মহত্যা, আত্মহত্যা, আত্মহত্যা করব না, কাউকে করতে দিব না ইনশাআল্লাহ। এটা শুরু হয়ে গেছে, এটা শুরু হয়ে গেছে। কিছু হইলে কি করে? আত্মহত্যা করে। এমনও শুনছি বাবা হুন্ডা কিনে দেয় না, আত্মহত্যা করছে। এমন খবর আমি শুনছি, বাবা হুন্ডা কিনে দেয় না, সে কি করেছে? আত্মহত্যা করেছে। ও ভাই, আমি আপনাকে লক্ষ্য করে বলি, যদি কারো মন মানসিকতা এরকম থাকে তাহলে এটা এই মেসেজটা নেন। আপনি হুন্ডারে আশা করেছেন, এমনও তো মানুষ আছে যার দুইটা পা নাই, আছে না ভাই? ওই কি দিয়ে হুন্ডা চালাবে? আপনি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করেন, আপনার যতটুকু আছে তার তো অতটুকু নাই। আপনি শুকরিয়া আদায় করেন, হয়তো আল্লাহ তাআলা এক সময় হুন্ডা আপনি নিজে কিনার তৌফিক প্রাপ্ত হবেন। এ কারণে পেরেশানি হওয়ার কোনো দরকার নাই। ভালোবাসা, আত্মহত্যা, শুনেন না এরকম? কি ভালোবাসা! এই ভালোবাসার জন্য কি করে? আত্মহত্যা করে। তাহলে এই ভালোবাসা, অধিকাংশ যেগুলো আত্মহত্যা, ভালোবাসার আত্মহত্যা, এগুলো কোনো ভালোবাসা না, এগুলো হচ্ছে অশ্লীলতা। বিয়ার আগে কি ভালোবাসা আছে? বলেন না। বিয়ার আগে যদি ভালোবাসা হয়, এটা ভালোবাসা না, এটা জিনা। বিয়ার আগে ভালোবাসা, এটা গুনাহের কাজ। বিয়ের আগে ভালোবাসা, এটা হারাম কাজ। আবার শুরু করে দিছে ওই যে কিছু বুদ্ধিজীবী, এগুলো পবিত্র ভালোবাসা শুরু করছে, কাছে আসার গল্প। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ মাফ করো। বিয়ের আগে ভালোবাসা, এটা কি হালাল না হারাম? এমন কি আল্লাহ রসুলের হাদিস আছে, মুখের জেনা হয়, চোখের জেনা হয়, কানের জেনা হয়। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, মুখ দিয়ে আবার কিভাবে জেনা করে? চোখ দিয়ে কিভাবে জেনা করে? কান দিয়ে কিভাবে জেনা করে? আমরা জানি লজ্জা স্থান দিয়ে কি করে? জেনা করে। তাহলে এগুলো দিয়ে কিভাবে জেনা করে? এগুলো হারাম কাজ, এগুলো গলতকরণ করার কারণে, হারাম জিনিস ঢোকার কারণে এগুলো জিনার অন্তর্ভুক্ত হয়ে যায়। তাহলে যিনি প্রেম করে, বোবা আর অন্ধ আর বধির, এই লোক কি প্রেম করে? এই প্রেমে কোনো মজা আছে? প্রেম করার জন্য মুখে সুন্দর সুন্দর ভালোবাসার কথা, এরপর চোখে চোখে চোখ পড়ে যায় আর মজার মজার কথা শুনে যুবক যুবতী এক পর্যায়ে দূরে থেকে আস্তে আস্তে কাছে যায়। এভাবে অধিকাংশ এই ধরনের ভালোবাসায় জেনার দিকে নিয়ে যায়। বলেন না ভাই, এগুলো পবিত্র ভালোবাসা না হারাম? তাহলে বিয়ের আগে ভালোবাসা, এটা হারাম। আর এমনও খবর আমাদের কাছে আসে, ভালোবাসার কারণে মারা গেল, মারা যায়নি, আত্মহত্যা করছে। ও প্রিয় যুবক ভাই আর যুবতী বোন, আপনাকে বলছি, এই ধরনের ভালোবাসার জন্য যদি আপনি আত্মহত্যা করেন, মরতে দেরি, জাহান্নামে যেতে দেরি হবে না। কারণ করছেন হারাম কাজ, এরপরে আবার করছেন কি? আরেকটা হারাম। ভালোবাসা এক হারাম, আত্মহত্যা কি? আরেক হারাম। হারামের উপর হারাম, মরার পর জান্নাতুল ফেরদাউস। আল্লাহু আকবার। এটা একটা প্রাসঙ্গিক বিষয় আসলো, সতর্ক করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। আর গার্জিয়ান যারা আছেন, এরাও সতর্ক থাকেন, ছেলে মেয়েকে ছাইড়া দিয়েন না। ছেলে মেয়ে কি গরু ছাগল? ওটা না আপনার সম্পদ, ওটা আপনার ওয়ারিশ, ওটা আপনার ভবিষ্যৎ। এই ছেলে মেয়েগুলোকে যদি আপনি ছেড়ে দেন, সে যদি অশ্লীলতায় পা বাড়ায়, অচিরেই আপনার ধ্বংস হবে। এই ছেলে মেয়ে আপনার মুখে এবং নাকে চুলকানি মেখে দিবে, এই ছেলে মেয়ে আপনার অপমানের কারণ হবে, এবং এই ছেলে মেয়ে আপনার জান্নাত এবং জাহান্নামেরও কারণ হয়ে যাবে। এ কারণে অভিভাবক যারা রয়েছেন, এদেরকে অনুরোধ করে বলছি, আমরা অভিভাবক যারা, এরাও যেন কি থাকি? সতর্ক থাকি।